কোথাকার বিএলও? কোথাকার বিএলও? দাদাকে দেন, দাদাকে। আপনি? আমি হচ্ছে কি ডাইরেক্টর এক্সাইজ ডিপার্টমেন্টে। এক্সাইজ ডিপার্টমেন্টের ডাইরেক্টর। আপনি? আমরা এক্সাইজ থেকে এসেছি, আমরা ধিক্কার জানাতে এসেছি। আপনারা বিএলও নন? আমরা বিএলও না, কর্মচারী। আমাদের যেহেতু পশ্চিমবঙ্গ রাজ্য সরকার কর্মচারী, আমরা সেই কর্মচারী স্বার্থে, কারণ শিক্ষক যারা তারা আমাদের একজন সহকর্মী বন্ধু, যেইভাবে মৃত্যুবরণ করছে একের পর এক। কেন কেন্দ্র সরকারের যে এজেন্সি এখন নির্বাচন কমিশন, সেই এজেন্সি হিসাবে কাজ করছেন, সাধারণ মানুষকে মৃত্যুর পথে এগিয়ে নিয়ে যাচ্ছেন। শুধু তাই না, বিএলওরা পর্যন্ত অলরেডি মৃত্যুবরণ করেছেন। সেইটাই আমরা ধিক্কার জানিয়ে আজকে নির্বাচন কমিশনের কাছে আমরা জানাতে চাইছি যে এসআইআরটা 2002 সালে 2 বছর ধরে হয়েছিল, সেইটা 2 মাসের মধ্যে করতে চাইছে। শুধু তাই না, যার ডেডলাইন ছিল ডিসেম্বর 4 তারিখ অবধি, হঠাৎ করে বিএলওদের বলেছে ইমিডিয়েট আপনার 24 তারিখ মধ্যে সব জমা দিন। তারই প্রতিবাদে আমরা আজকে রাজপথে নেমেছি। এই বাংলার মাটি শক্ত ঘাঁটি, এইখানে কোনো রকম দুর্নীতিকে আমরা প্রশ্রয় দেই না, কোনো অন্যায়কে প্রশ্রয় দেই না। আমরা মাথা উঁচু করে চলি, লড়াই করার প্রতিবাদে আমরা এগিয়ে চলেছি। তাই বাংলার আজকের রাজপথকে অবরুদ্ধ করে সাধারণ মানুষের আমরা সমর্থনকে নিয়ে আমাদের সরকারি কর্মচারীরা দলবদ্ধ হয়ে আজ 20,000-এর উপরে লোক নিয়ে আমরা এগিয়ে চলেছি ধর্মতলা অভিমুখে নির্বাচন কমিশনার দপ্তরে। আমরা আরেকটু পেছনে মানুষজনের সাথে কথা বলার চেষ্টা করি, একটু ভিড়ের মধ্যে যাই। আপনারা কোথাকার বিএলও? আমরা বিএলও নয়। বিএলও নয়? আপনারা কোথাকার বিএলও? হ্যাঁ হ্যাঁ, 5 থেকে কথা বলুন। মানে আপনি কোথা থেকে এসছেন? এইটুকু তো বলুন, কোথা থেকে এসছেন বা কি দাবি? দাদা, আমরা রাজ্য সরকারি কর্মচারী ফেডারেশন থেকে এসেছি। রাজ্য ফেডারেশন, তৃণমূলের ফেডারেশন। হ্যাঁ, আমরা আমি গোসাবা সুন্দরবন গোসাবা থেকে এসেছি, গোসাবার বিএলও। হ্যাঁ। কতজন ভোটার আছে আপনার? আমার বুথে 1200 ভোটার আছে। হ্যাঁ। কি সমস্যা? এই যে এত সমস্যা, তার মধ্যে মিটিং করার টাইম পাচ্ছেন? মিটিং করার টাইম এই জন্য যে আমাদেরকে কাজ করতে করতে নাবিশ্বাস উঠে যাচ্ছে। আমরা বারবার বলেছি যে আমাদেরকে একটু সময় দেওয়া হোক। ওখানে ইন্টারনেট পাওয়া যায় না, ওখানে টাওয়ার পাওয়া যায় না, আমাদের নেট অত্যন্ত স্লো। তারপরেও আমাদেরকে বলেছি, বলছে সেই ধরনের তাদের মধ্যে সেই মানবিকতা, মনুষ্যত্বটা আজকে তারা হারিয়ে ফেলেছে। এটা কি কোনো চক্রান্ত? এটা চক্রান্ত বলবো না, জানি না, তবে আমাদের মানবিকতা, আমরা যে মানুষ, এই মানুষ কথাটা ওনারা ভুলে গেছেন। কারণ আমাদেরকে গরু ছাগলের মতো ব্যবহার করা হচ্ছে। আপনি কোথাকার বিএলও? আমি বিএলও সহকারী। হ্যাঁ, বিএলও সহকারী। বিএলওর সমর্থনে এসছেন আপনি? বিএলও সমর্থনে এসছে। প্রচুর মানুষজন এই মুহূর্তে রয়েছে। আপনি কোথাকার বিএলও? আমি ভাঙড় থেকে এসেছি। বিএলও কোন বুথ বা কোন আপনার কত ভোটার রয়েছে আপনার বুথে? আমার বুথে 950 ভোটার আছে। আমি কালিকাপুর এপি থেকে এসেছি। তো কি সমস্যার সময়, মানে কি সমস্যা ফেস করছেন সেটা তো আমরা সবাই জানি, সমাধান কি করে হবে? সমাধান কি করে, ঠিক সঠিক পরিকাঠামো দরকার, আগে থেকে পরিকল্পনা দরকার। এত শর্ট নোটিশে, এত শর্ট টাইমে এইভাবে এতটা কাজ ওঠানো কারোর পক্ষেই সম্ভব হচ্ছে না। তার মধ্যে স্কুলে আমাদের ছোট ছোট বাচ্চাগুলো, শিশুগুলো, আমার পঠন পাঠন ব্যাহত হয়ে যাচ্ছে। প্রত্যেকটা স্কুল থেকে টিচার তুলে নেওয়া হচ্ছে বিএলওর কাজে। এবার টিচারদেরও স্কুল করতে বলা হচ্ছে না, কিন্তু তারা কি স্কুল যদি না যায় টিচাররা, তাহলে আমাদের শিশুগুলো আমাদের কাছ থেকে সেই মতো পরিষেবা পাচ্ছে না। যার জন্য একটা ভবিষ্যৎ জেনারেশন একটা অন্যরকম ভাবে চলবে। যেন করোনা মুহূর্ত আমরা কাটিয়ে এসেছি, আবার যদি এই এসআইআর নিয়ে এবছরটা এতটা ডিস্টার্ব হয়ে যায়, শিশুদের পঠন পাঠনে প্রচন্ড রকম সমস্যা তৈরি হচ্ছে। এছাড়া সামনে রয়েছে আমাদের স্পোর্টস রয়েছে, সেই সমস্ত বাচ্চাদেরকে তৈরি করার বিষয় রয়েছে, যেটা আমরা স্কুলের ঠিকমতো সময় দিতে পারছি না। আমাদের প্রত্যেকেরই স্কুলে কোনো রকম কাজকর্ম সঠিকভাবে করতে পারছি না। এছাড়াও আমাদের নিজেদের পারিবারিকও ভীষণ অসুবিধা হচ্ছে। আমরা রাত দিন এক করে সারাদিন মোবাইল নিয়ে ফর্ম নিয়ে বসে আছি। এই যে সময়সীমা দেওয়া হয়েছে 4 ডিসেম্বর, সেই 4 ডিসেম্বরের মধ্যে কাজ কি শেষ হবে? 4 ডিসেম্বর তো নয়, আমাদের বলা হচ্ছে আরো আগে 24-25 তারিখের মধ্যে সমস্ত ডিজিটাইজেশন কমপ্লিট করুন। আজকেই 24 তারিখ, আমরা রাত দিন এক করে আজকে 3টে দিন সারা রাত জেগে কাজ করেছি। অসুস্থ হয়ে গেলে তারপরে আবার মিছিল করছেন, সময় পাচ্ছেন? মিছিল করতে এসেছি যাতে আগামীতে আমাদের সহকর্মীরা আমরা যাতে আর না সাফার করি, তার জন্য আমাদের এই প্রতিবাদ। পরিকল্পনা করে কাজ হোক। মানুষের এই মুহূর্তে ভিড় আমরা দেখতে পেলাম, যে পুরো মিছিলটি আমরা ঘুরলাম এবং মিছিলের বিভিন্ন মানুষের সঙ্গে কথা বললাম, তারা কোথা থেকে এসছে,
তারা কোথাকার বাসিন্দা, তারা কোথাকার বিএলও, একাধিক যে এই মুহূর্তে মানুষ, তাদের সঙ্গে আমাদের কথা হয়েছে, সবটাই আমরা দেখাবো। সেখানে দেখে স্পষ্ট হবে যে এই যে মিছিল, সেই মিছিল কি কারণ। আপনি কোথাকার বিএলও? কোথায় থাকেন? আমি থাকি মেট্রোপলিটন। হ্যাঁ, মেট্রোপলিটন। আজকে কি জন্য নেমেছেন? আজকে বিএলওদের রক্ষা করার যে কমিটি তৈরি হয়েছে, আপনারা তো জানেন হচ্ছে। আপনি কোন পার্টির সঙ্গে যুক্ত? তৃণমূল কংগ্রেসের? আমি শিক্ষক সংগঠনের সঙ্গে যুক্ত, তৃণমূল কংগ্রেস শিক্ষক সংগঠন। আপনি কোথাকার বিএলও? বিএলওদের সমর্থনে এসেছি, আমরাও টিচার না, আমাদের সহকর্মী যাদেরকে আমরা দেখছি দিন রাত না ঘুমিয়ে কাজ করছে, ওদের এই যে মেন্টাল টর্চারটা আমরা সহ্য করতে পারছি, ওদের সমর্থনে আমরা আজকে রাস্তায় নেমেছি। এই মুহূর্তে কিন্তু আমরা দেখছি যে মানুষজন তারা বলছেন যে প্রচুর সংখ্যক মানুষজন তারা কিন্তু বলছেন যে তারা বিএলওদের সমর্থনে এসছেন। বিএলও কিন্তু প্রচন্ড, আমি যেটা বলছি এই মুহূর্তে দাঁড়িয়ে স্পষ্ট দেখা গেল যে বিএলও তারা কিন্তু হাতে গোনা কয়েকজন, কিন্তু বিএলওর পাশাপাশি বিভিন্ন জায়গা থেকে, বিভিন্ন কর্মক্ষেত্র থেকে প্রচুর মানুষজন এসছে, এমনটা কিন্তু আমাদের এই মুহূর্তে চোখে পড়লো। আমি চেষ্টা করি পুরো মিছিলটা আপনাদের ঘুরে দেখালাম, এবং আমরা চেষ্টা করব আরো কিছু মানুষকে আপনাদের সঙ্গে পরিচয় করিয়ে দেওয়ার জন্য। কোথাকার বিএলও? হ্যাঁ, কোথাকার বিএলও? হাওড়া। হাওড়া? কোন স্কুল, কোন পার্ট নম্বর, কি নাম আপনার? আমরা এসেছি অফিস থেকে। হ্যাঁ হ্যাঁ, অফিস থেকে। আপনি বিএলও নন? আচ্ছা, এই তৃণমূল কংগ্রেসের সমর্থন 100%। কি মনে হচ্ছে, এটা কিসের চক্রান্ত? এই যে এসআইআর প্রক্রিয়া এইভাবে চলছে, এসআইআর প্রক্রিয়া চলছে, এটা কিসের চক্রান্ত বলতে এটা পুরোপুরি মানে কি বলতো নির্বাচন কমিশনের একটা স্বেচ্ছাচারী আদেশ, যেটার জন্য সাধারণ বিএলওদের আপনার প্রাণ ঘাত হচ্ছে, ঠিক আছে? সেটা কখনোই সমর্থনযোগ্য নয়, কারণ 2 বছর ধরে একটা যেটা এসআই প্রক্রিয়া চলা উচিত সেটা সামান্য 2 মাসের মধ্যে চলছে, এটা খুব নির্বিচার একদম পুরো আপনার। দাদা আপনি কোথাকার বিএলও? আমি জগৎবল্লভপুর। জগৎবল্লভপুর কোন স্কুল, কত পার্ট নাম্বার, আপনার নাম কি? আমার নাম সঞ্জু চ্যাটার্জি, 287। আচ্ছা, কোন পার্টের বিএলও আপনি? 287 বুথ। 87। কটা ভোটার আছে আপনার পার্টে, আর কোন বিধানসভা কেন্দ্র? আমি একটু ডিটেলটা জানতে। জগৎবল্লভপুর বিধানসভা। জগৎবল্লভপুর বিধানসভা কেন্দ্র। কোন স্কুল? ওই আপনার মুন্সিরহাট হাই স্কুল। মুন্সিরহাট হাই স্কুল। আপনার নাম? সঞ্জু চ্যাটার্জি। সন্দীপ চ্যাটার্জি। এবং আজকে কি কি দাবি রয়েছে? দাবি এই তো 1 মাসে, বুঝতেই পারছেন যে যেটা 1 বছরের ওপর কাজ, সেটা মাত্র 1 মাস, যেটা সময় পাওয়া যায় না। আমরা 8 তারিখে ফর্ম টর্ম পেয়েছি, এর ফলে করা